আপনার মোবাইলে থাকা স্কাই ব্যাংকিং ইবিএল এর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা লগইনে ক্লিক করবেন। লগইন ক্লিক করার পর নতুন আরেকটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা ইউজার আইডি উপরে দিবেন এবং আপনারা যে পাসওয়ার্ড দিয়েছিলেন আপনারা ইউজার আইডি ক্রিয়েট করার সময় সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন। আমি উপরে ইউজার আইডিটি মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং নিচে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ইউজার আইডি ক্রিয়েট করার সময় সেই পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে লগইনে ক্লিক করব। লগইন ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আসবে। আপনারা দেখতে পাবেন যে এখানে হচ্ছে আপনার যে ভিসা কার্ডের ইনফরমেশন আপনারা এখানে দেখতে পাবেন। আপনি ইচ্ছা করলে যে এখানে ব্যালেন্স দেখতে পাবেন, মাই কার্ডে ক্লিক করবেন। মাই কার্ডে ক্লিক করার পর আপনাদের এই কার্ডে কত ব্যালেন্স আছে আপনারা সেটা দেখতে পাবেন। আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি যে আমি এখানে মাই কার্ডে ক্লিক করলাম। মাই কার্ডসে ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন যে আমার এই যে অ্যাকাউন্টে এত টাকা আছে আপনারা দেখতে পাচ্ছেন। দেন আপনারা এখান থেকে আপনাদের স্টেটমেন্ট দেখতে পাবেন। আপনারা আপনাদের মানি ট্রান্সফার করতে পারবেন। যে কোনো অনেক ধরনের সার্ভিস আপনি এই অ্যাপস ইউজ করে আপনারা এখান থেকে পেতে পারবেন। আমি এখন চলে যাবো হচ্ছে আপনার মানি ট্রান্সফার আর ফান্ড ট্রান্সফার করবো। ফান্ড ট্রান্সফারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে উপরে এই যে MFS এখানে ক্লিক করবেন। টু বিকাশ এখানে ক্লিক করবেন। আমি ইবিএল থেকে বিকাশে টাকা নিব। দেন আপনারা বিকাশে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কোত্থেকে কোথায় টাকা পাঠাবেন। আমি হচ্ছে এখানে ক্লিক করবেন। এই যে আপনার যে একটা চিহ্ন আছে সেখানে আমি ভিসা কার্ড থেকে টাকা নেব। ভিসা কার্ড আমি এখানে ক্লিক করে দিলাম যে ফ্রম ভিসা কার্ড থেকে বিকাশে টাকা যাবে। তো আমি এখানে হচ্ছে আপনার ট্রান্সফার ফ্রম আমি ভিসা কার্ড দিলাম। দেন আমি একটা নাম্বার দিয়ে দিলাম যে নাম্বারে আমি টাকাটা সেন্ড করব। আপনারা যেই বিকাশ নাম্বারে আপনারা টাকাটা সেন্ড করতে চান সেই বিকাশ নাম্বারটা আপনারা এখান থেকে টাইপ করে দিয়ে দেবেন। আমি আমার যেই নাম্বার আমি বিকাশে টাকা সেন্ড করব সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা এখানে এন্টার দিবেন, ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনারা এই কত টাকা আপনারা ট্রান্সফার করবেন আপনারা এখান থেকে যে 500, 5000, 10,000, 20,000 আছে আপনারা এখান থেকে টাকাটা সিলেক্ট করে আমি 5,000 টাকা দিলাম। 5,000 টাকা দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন একটা নতুন ইন্টারফেস আসবে। আপনারা এটি কিসের মাধ্যমে কনফার্ম হতে চান আমি SMS দিয়ে দিলাম। SMS এর মাধ্যমে একটা কোড আসবে। তো আমি SMS-এ ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার মোবাইলে একটি মেসেজ চলে আসবে ভেরিফিকেশন কোড। দেখতে পাচ্ছেন যে OTP ভেরিফিকেশন কোড আমার মেসেজে চলে আসবে। আমি সেই কোডটি এখানে কপি করে বসিয়ে দিব। আমি এই যে অলরেডি চলে আসছে আমার কোডটি চলে আসছে। আমি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোডটি বসিয়ে দিলাম। কোডটি বসিয়ে দিয়ে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পর নতুন আরেকটা ইন্টারফেস আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাকসেস, আপনার ট্রানজ্যাকশন সাকসেস হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ভিসা কার্ড থেকে আপনার যেই বিকাশ নাম্বার দিয়েছিলেন সেই বিকাশ নাম্বারে অলরেডি টাকা ট্রান্সফার হয়ে গেছে। আপনি এখানে ইচ্ছে করলে যে আপনার ইউ রিসিভ আপনারা এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনার যে ইনফরমেশনটা ফুললি দেখতে পাচ্ছেন যে অ্যাকনলেজমেন্ট রিপোর্টটা এখানে চলে আসবে যে কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে আপনি টাকাটা ট্রান্সফার করেছেন সমস্ত কনফার্মেশন এখানে আপনারা দেখতে পারবেন। আপনারা এইভাবে অতি সহজেই আপনার ইবিএল অ্যাকাউন্ট থেকে ভিসা কার্ড থেকে আপনারা বিকাশে টাকা অতি সহজেই ট্রান্সফার করতে পারবেন এই পদ্ধতি ফলো করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে এরকম নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।